আমার এই খেলাটা দেখানোর জন্য লাগবে সাবান পানি, একটি পাত্র আর প্লাস্টিকের নল দিয়ে তৈরি করা চতুর্ভুজ। আমি এখন খেলাটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ। প্রথমে সাবান পানি আমার এই যে পাত্রতে ঢালতে হবে। তারপরে হচ্ছে এই চতুর্ভুজ নিয়ে সাবান পানি পাত্রে এভাবে রেখে একটু নড়াচড়া করে সাবান পানিটা চতুর্ভুজের সাথে উঠে নিতে হবে। আচ্ছা, বিজ্ঞানী দেখো এখন কি হয়। হ্যাঁ, বাহ, দারুণ। হ্যাঁ, বিজ্ঞানী দেখলে এমন মজার খেলা। দারুণ দারুণ খেলা হয়েছে বন্ধু দীপ্র, খুবই সুন্দর খেলা, আমার ভীষণ ভালো লেগেছে। বন্ধু বিজ্ঞানী দীপ্র, তোমার খেলাটা সত্যি অনেক মজার হয়েছে, দারুণ হয়েছে। এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলে দেব? হ্যাঁ বলো বলো। আচ্ছা, তুমি প্রথমে সাবান পানি একটি খালি পাত্রে ঢেলে নিয়েছো। এরপর প্লাস্টিকের নল দিয়ে বানানো একটা চতুর্ভুজ আকৃতির ফ্রেমকে পাত্রে রাখা সেই সাবান পানিতে চুবিয়ে নিয়ে বড় একটা বুদবুদ বানিয়েছো। বন্ধু দীপ্র, বুদবুদ বড় হওয়ার আসল রহস্য কিন্তু মিশ্রণের উপর নির্ভর করে। বুঝেছো পিকু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সাধারণ সাবান বা পানি দিয়ে বুদবুদ তৈরি করলে সেটি বাতাসের সংস্পর্শে এসে দ্রুত শুকিয়ে যায় বলে খুব বড় হতে পারে না। সাবানের সাথে গ্লিসারিন কিংবা চিনি মিশিয়ে নিলে সেই মিশ্রণটি সহজে শুকাতে পারে না, যার ফলে অনেক বড় বুদবুদ তৈরি করা যায়। তাই তোমার বানানো বুদবুদটিও এত বড় আর সুন্দর হয়েছে। দীপ্র, আমি কি ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক বলেছো বিজ্ঞানী। হ্যাঁ, মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী দীপ্র, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখব। তুমি ভালো থেকো, বিদায় বন্ধু বিজ্ঞানী। ভালো থেকো, বিদায়। তোমরা ভালো থেকো, বিদায়। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।